হ্যালো ফ্রেন্ডস, আমাদের দেশের প্রায় সব বাবা মাই এটা চান যে তাদের সন্তান আইআইটির মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশুনো করার সুযোগ পাবে। সেরকম কোনো একজন আইআইটিয়ান যদি তার হাতের নাগালে থাকা একটা সাকসেসফুল কেরিয়ারকে সম্পূর্ণ ত্যাগ করে আধ্যাত্মিকতার পথ বেছে নেয়, তখন তাকে নিয়ে আলোড়ন তৈরি হওয়াটাই স্বাভাবিক। প্রয়াগরাজে মহাকুম্ভের মেলায় যে শত সহস্র সাধুদের আগমন হয়েছে, তাদের মধ্যে একজনকে নিয়ে আজ সারা দেশ তোলপাড়। তিনি হলেন আইআইটি বাবা। কেন তাকে আইআইটি বাবা বলা হচ্ছে? কারণ তিনি একজন আইআইটিয়ান ছিলেন। আইআইটি বম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন। কেন তিনি তার হাতের নাগালে থাকা এমন একটা সাকসেসফুল কেরিয়ার অপশনকে ত্যাগ করলেন, আর কেন তিনি এই আধ্যাত্মিকতার পথ বেছে নিলেন, সেটা নিয়েই আজকে কথা বলবো। এই আইআইটি বাবা, যার আসল নাম অভয় সিং, তিনি 1990 সালের 3রা মার্চ হরিয়ানার ঝজ্জার জেলার সারসৌলি গ্রামে জন্ম নেন। তার বাবা করণ সিং গ্রেওয়াল আর তার মা শিলা দেবী দুজনেই লয়ার। তার একজন দিদিও রয়েছেন, যিনি কর্মসূত্রে আমেরিকায় থাকেন। 2008 সালে এই অভয় সিং আইআইটি জেই ক্র্যাক করেন আর আইআইটি বম্বেতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক কোর্সে ভর্তি হন। তারপর তিনি ডিজাইন নিয়ে এমটেকও পাস করেছেন আইআইটি বম্বে থেকে। কর্মসূত্রে বেশ কিছুদিন কানাডায় ছিলেন। একটা খুবই ভালো প্রতিষ্ঠিত কেরিয়ার তার হাতের নাগালে ছিল। 2022 সালে দেশে ফিরে আসেন, আর সে সময় ব্যাঙ্গালোরে সদ্গুরুর ঈশা ফাউন্ডেশনে বেশ কিছু সময় তিনি কাটিয়েছিলেন। তারপর তিনি পুরোপুরি নিজের যে কেরিয়ার আর নিজের যে এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, সেটাকে ত্যাগ করে আধ্যাত্মিকতার পথ বেছে নেন। আর নাগা সন্ন্যাসীদের যে আখড়া রয়েছে, সেই আখড়াতে গিয়ে তিনি যোগদান করেন। আজ সবার মনে একটাই প্রশ্ন, যে একজন আইআইটিয়ান, যিনি আইআইটি বম্বের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিটেক করেছেন, যার হাতের নাগালে একটা সাজানো সেটেলড কেরিয়ার অ্যাভেলেবেল ছিল, সেরকম একজন মানুষ কি করে তার সমস্ত কিছু বিসর্জন দিয়ে আধ্যাত্মিকতার পথ বেছে নিতে পারে? কিছুদিন আগেই একটা চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আইআইটি বাবা বলছিলেন যে ছোটবেলা থেকেই তার বাড়িতে তার বাবা মায়ের মধ্যে এত নেগেটিভিটি, ঝগড়া, একটা ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাম্বিয়েন্স তিনি দেখে বড় হয়েছিলেন, যে সেটা তার মনকে ভীষণভাবে প্রভাব করত। তার বাবা করণ সিং গ্রেওয়াল একটা চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এটা স্বীকারও করেছেন যে তাদের বাড়িতে তার স্ত্রীর সাথে মাঝে মাঝেই একটা ঝগড়া, নেগেটিভ একটা অ্যাটমসফিয়ারের অবস্থা চলতো, আর যা কিনা অভয় সিংকে, তার ছেলেকে, ছোট থেকেই মানসিকভাবে ভীষণভাবে এফেক্ট করতো। এটা তো খুব সহজেই আন্দাজ করা যায় যে কোনো মানুষ যদি ছোটবেলা থেকে এমন একটা নেগেটিভিটি দেখে বড় হয়, তার মনের ভেতরে তখন একটা রাগ, দুঃখ, ক্ষোভ, প্রশ্ন, হতাশা, এগুলো কুড়ে কুড়ে তাকে খায়। আর এভাবে যদি কোনো সন্তান বড় হয়, তাহলে সে এই পরিস্থিতি থেকে, এই যে নেগেটিভ অ্যাটমসফিয়ার থেকে বাঁচার উপায় খুঁজতে থাকে, এখান থেকে একটা এসকেপ রুট খুঁজতে থাকে। আর সেই এসকেপ রুট অভয় সিংকে দিয়েছে আধ্যাত্মিকতার জগৎ। অনেকেই আবার এমনটা বলছেন যে এরকম একজন আইআইটিয়ান, এরকম একটা ব্রিলিয়ান্ট মাইন্ড, যার মধ্যে এতটা পোটেনশিয়াল ছিল, তার কাছ থেকে তো হিউম্যানিটি অনেক কিছু পেতে পারত, তিনি অনেক কিছু ইনভেন্ট করতে পারতেন। কিন্তু যেহেতু তিনি স্পিরিচুয়াল জগতে চলে গেলেন, তাই আমাদের হিউম্যানিটি সেগুলো থেকে বঞ্চিত হলো। এই কথাটা কতটা সঠিক? মানুষের সামনে যতই কেরিয়ারের হাতছানি থাকুক না কেন, বিদেশে সেটেলড জীবনযাত্রার হাতছানি থাকুক না কেন, তার মানসিক পরিস্থিতি যদি ঠিক না হয়, তার বাড়ির পরিস্থিতি যদি ঠিক না হয়, তার কর্মক্ষেত্রের পরিস্থিতি যদি ঠিক না হয়, যদি প্রত্যেকটি জায়গায় সে নেগেটিভিটি, টক্সিক এনভায়রনমেন্টের সাথে তার একটা যুদ্ধ চলতে থাকে, খুব স্বাভাবিক যে সেই পরিস্থিতিতে সেই মানুষ এই সব কিছুকে ত্যাগ করে স্পিরিচুয়ালিটির জগতে যেতে চাইবে। এরকম যে শুধু এই আইআইটি বাবা একা, তা কিন্তু নয়। বিশ্বের ইতিহাসে এরকম অনেক মানুষ রয়েছে যারা সমস্ত বিষয়, আশয়, সম্পত্তি সব কিছু ত্যাগ করে স্পিরিচুয়ালিটির জগতে গেছেন। মালয়েশিয়ান বিলিয়নিয়ার আনন্দ কৃষ্ণনের ছেলে আজান সিরিপানায়ও, তিনি তার বাবার সমস্ত বিষয়, আশয়, সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে বুদ্ধিস্ট মঙ্ক হিসাবে জীবনযাপন করছেন।
এরকম অনেক আইআইটিয়ান রয়েছেন যারা নিজেদের সেটেলড কেরিয়ারকে ত্যাগ করে স্পিরিচুয়ালিটি জগতে যোগ দিয়েছেন। তাই আইআইটি বাবা অভয় সিং তিনি যে প্রথম এমনটা কিন্তু নয়, এর আগেও এরকম অনেক উদাহরণ রয়েছে যে মানুষ তার জীবনের যে বিভিন্ন মোহ মায়া বিষয় আসল সম্পত্তি সেটেলড কেরিয়ার ছেড়ে স্পিরিচুয়ালিটির জগতে, আধ্যাত্মিকতার জগতে পা বাড়িয়েছেন। আপনাদের কি মনে হয় কেন আইআইটি বাবা এত কম বয়সে তার বিদেশে সেটেলড একটা কেরিয়ার ত্যাগ করে আধ্যাত্মিকতার জগতে যোগ দিলেন? কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর এরকম নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।